আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা সপ্তম শ্রেণীর ৫.১ অনুশীলনী এর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় ১০ নম্বর অঙ্কটি সমাধান করব। ১০ নম্বর যে অঙ্কটি আছে ওইটা হচ্ছে 2x প্লাস y মাইনাস z। এই সংখ্যাটির বর্গ নির্ণয় করো। বর্গ নির্ণয় করতে হলে একটা স্কোয়ার দিতে হবে। আমরা একটা স্কোয়ার দিলাম। তারপর আমাদের কাছে দুটো সূত্র আছে, ওইটা হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। অপর সূত্রটি হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। কিন্তু আমাদের এখানে তিনটা সংখ্যা আছে, এই কারণে আমরা এখানে এটাকে a ধরলাম এবং অপরটাকে b ধরলাম। তাহলে আমাদের সূত্র হয় a প্লাস b হোল স্কোয়ার। তুমি কি লিখতে পারি a স্কোয়ার, a হচ্ছে 2x a স্কোয়ার প্লাস 2ab, a হচ্ছে 2x, b হচ্ছে y মাইনাস z প্লাস b স্কোয়ার, b হচ্ছে y মাইনাস z হোল স্কোয়ার। 2 আর x এর উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে 2 এর উপরে একবার স্কোয়ার, x এর উপরে একবার স্কোয়ার। 2 এর উপরে স্কোয়ার দিলে হয় 4, x এর উপরে স্কোয়ার দিলে হয় x স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, 4x ইন্টু y মাইনাস z প্লাস এখানে আবার আমাদের a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয়। তো a মাইনাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে এখানে এই কত, এ হচ্ছে y, তাহলে y স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে y, b হচ্ছে z প্লাস z স্কোয়ার। তারপর এখানে আবার 4x y মাইনাস z এর সাথে গুণাকার আছে, তার মানে এটা একবার এটাকে দ্বিগুণ আর একবার এটাকে দ্বিগুণ। তাহলে প্রথমে এটাকে দ্বিগুণ করলে হয় প্লাস 4xy, পরে এটা বসানোর আগে আমাদেরকে যেটা যেটা গুণ করবো ওইটার প্লাস মাইনাস হিসাব করতে হবে। এখানে 4x এর সাথে আছে প্লাস, z এর সাথে আছে মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তারপর হয় 4xz প্লাস y স্কোয়ার মাইনাস 2yz প্লাস z স্কোয়ার। তো আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, যেমন 4x স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস z স্কোয়ার প্লাস 4xy মাইনাস 4xz মাইনাস 2yz। এই অঙ্কটি এখানেই শেষ। পরে আমাদের 11 নম্বর যে অঙ্কটি রয়েছে ওটা হচ্ছে 2a মাইনাস b প্লাস 3c। 2a মাইনাস b প্লাস 3c এর বর্গ। এই অঙ্কটাও ঠিক উপরটার মতোই, আমরা এই প্রথমটাকে এ ধরলাম, প্রথম একটুকে আমরা এ ধরলাম, এটাকে ভি ধরলাম, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র a স্কোয়ার প্লাস 2ab, এ হচ্ছে 2a মাইনাস b, b হচ্ছে 3c, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, b হচ্ছে 3c, 3c হোল স্কোয়ার। তো এখানে আবার a মাইনাস b হোল স্কোয়ার সূত্র হয়। তো প্রথমে a হচ্ছে 2a আর b হচ্ছে b, তাহলে 2a হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, a হচ্ছে 2a, b হচ্ছে b প্লাস b স্কোয়ার। তারপর এখানে 2 আর 3c গুণ করলে হয় 3 দুগুণে 6, 6c ইন্টু 2a মাইনাস b প্লাস 3 এর উপরে স্কোয়ার মানে হচ্ছে 9, c এর উপরে স্কোয়ার c স্কোয়ার। তাহলে আবার 2 এর উপর স্কোয়ার হচ্ছে 4, এর উপর স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2 এ 2 গুণ করলে হয় 4a b প্লাস b স্কোয়ার।
প্লাস এখানে আবার 6c, এখানে আবার 6c 2a মাইনাস b সাথে গুণাকারে আছে, তো প্রথমে একবার এটাকে দ্বিগুণ আরেকবার এটাকে দ্বিগুণ, তো এটা দিয়ে এটাকে গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস 6 দুগুণে 12 a c, প্লাসে মাইনাসে মাইনাস 6 bc প্লাস 9 c স্কোয়ার। তো তাহলে আমরা এটাকে সাথে লিখতে পারি, যেমন প্রথমে 4a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 9c স্কোয়ার মাইনাস 4ab প্লাস 12ac মাইনাস 6bc। এই অঙ্কটি এখানেই শেষ। তো আমাদের এখানে 12 নম্বর যে অঙ্কটি রয়েছে ওটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বড় নির্ণয়। 12 নম্বর, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার এর বড় নির্ণয়। আমরা প্রথম দুইটাকে এ ধরি, দ্বিতীয়টাকে ভি ধরি। এখন আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে করব। প্রথম হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস 2ab, এই হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বি হচ্ছে জেড স্কোয়ার প্লাস বি স্কোয়ার জেড স্কোয়ার হোল স্কোয়ার। এখন আবার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, মানে এটা যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়। এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার, এ হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস সূত্র 2, এ হচ্ছে এক্স স্কোয়ার, বি হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমাদের এখানে মাইনাস 2 আর জেড গুণ করলে হয় 2z স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 2 দুগুণে 4 জেড টু দি পাওয়ার 4। এখানে সেম ভাবে এক্স এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস একবার এটাকে দ্বিগুণ আর একবার এটাকে দ্বিগুণ, এটা দিয়ে এটাকে গুণ করলে হয় 2x স্কোয়ার জেড স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4। আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, প্রথমে এক্স টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে ওয়াই টু দি পাওয়ার 4, তারপর জেড টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। আমাদের 12 নম্বর অঙ্কটি এখানে শেষ। 13 নম্বর যে অঙ্কটি রয়েছে a মাইনাস 2b মাইনাস c এর বর্গ নির্ণয়। a মাইনাস 2b মাইনাস c এর বর্গ নির্ণয়। তো প্রথম দুটাকে যদি এ ধরি পরটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র, ওইটা হচ্ছে এ স্কোয়ার, এখানে হচ্ছে এ মাইনাস 2b, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, এ হচ্ছে এ মাইনাস 2b, বি হচ্ছে সি প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে সি তাহলে সি স্কোয়ার। এখানে আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 2b, তাহলে 2b হোল স্কোয়ার মাইনাস
টু আর সি গুণ করলে হয় 2c ইন্টু a মাইনাস 2b প্লাস সি স্কোয়ার। এর উপরে স্কোয়ার এর স্কোয়ার মাইনাস 2 গুণ করলে হয় 4ab প্লাস 2 এর উপরে স্কোয়ার 4 b এর উপরে স্কোয়ার b স্কোয়ার মাইনাস এটা গুণ করলে হবে 2ac মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুণে 4bc 4bc প্লাস সি স্কোয়ার। আমরা চাইলে এখন এটাকে সাথে লিখতে পারি, যেমন a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 4ab মাইনাস 2ac প্লাস 4bc। 13 নম্বর অঙ্কটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করে পাশে থাকুন।